প্রথম শ্রেণীর ইংরেজি আমরা শিখবো ইউনিট 2 দ্য অ্যালফাবেট এন্ড নাম্বারস। এই ইউনিটে আমরা আজকে শিখবো তোমার পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এফ, অ্যাক্টিভিটি জি, অর্থাৎ এই দুইটা অ্যাক্টিভিটি শিখবো, যেটা হলো লেসন 9 এর জন্য এটা 4 নম্বর ক্লাস, অর্থাৎ সেশন 4 জি থেকে এইচ। ওকে, তো আসো আমরা 31 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এফ এর মধ্যে চলে যাই। অ্যাক্টিভিটি এফ এ কি বলা আছে দেখো, বলা আছে যে রাইট মানে লেখো। কি লিখবা দেখো, দ্য লেটার্স মানে বর্ণগুলা লিখবা, দ্যাট কাম যা আসে, বিফোর মানে পূর্বে, এন্ড আফটার এবং পরে, অর্থাৎ লেটারের পূর্বেরটা লিখবা এবং পরেরটা লিখবা। দ্য লেটার গিভেন ইন ইচ বক্স বিলো, গিভেন মানে দেওয়া আছে, ইন ইচ প্রতিটি, বক্স মানে যে নিচের প্রতিটা বক্সে, বিলো মানে নিচে। তার মানে এর অর্থ কি দাঁড়ালো, নিচের প্রতিটি বক্সে, এই যে বক্স দেওয়া আছে, প্রতিটি বক্সে দেওয়া অক্ষরগুলোর, এই যে এক একটা অক্ষর এখানে এখানে এখানে, প্রত্যেকটা অক্ষরের আগে কি বসবে, এই অক্ষরটার আগে কি বসবে, এই অক্ষরটার পরে কি বসবে, সেগুলা লিখবা। এরপরে কি বলা আছে দেখো, রিড পড়ো, এন্ড শেয়ার মানে আলোচনা করো বা ভাগ করা, আলোচনা করো, উইথ ইউর পার্টনার মানে সহপাঠী। তারপর তুমি তোমার সহপাঠীর সাথে সেটাকে কি করবা, আলোচনা করবা। ওকে, তো আমরা এই অ্যাক্টিভিটিটা একটু দেখবো, অ্যাক্টিভিটিটা কেমন দেখো, একটু খুবই মজার অ্যাক্টিভিটি। এটা হলো জি, আর এই জিটা হলো, এটা অবশ্যই দেখি আমরা, এটা বড় অক্ষরের। এটা যদি বড় অক্ষরের হয় জি, তার মানে এটার আগেরটা বড় অক্ষরে লিখবো, পরেরটা বড় অক্ষরে লিখবো। জি এর আগে কি আসে তুমি একটু খেয়াল করো, এফ আসে, এফ জি। এরপরে কি আসে, এইচ, এরপরে আসে এইচ। এবার এটা হলো এফটা হলো ছোট অক্ষরের। এবার ছোট অক্ষরে তুমি আগে, এফ এর আগে কি আসে, ই, এফ, এরপরে ছোট অক্ষরের জি। এটা হলো সি এর আগে কি আসে, এটা যেহেতু বড় অক্ষরের, তার মানে তুমি আগে পরে বড় অক্ষরের লিখবা। সি এর আগে কি আসে, বি, সি, এরপরে আসবে কি, ডি। ওকে, এবার এখানে আসো, এটা হলো ছোট অক্ষরের, তার মানে আগেও ছোট অক্ষর লিখবা, পরেও ছোট অক্ষরে লিখবা। তার মানে বি এর আগে কি আসে, এ, বি, এরপরে লিখবা কে, সি। এটা বড় অক্ষরের এফ এর আগে কি আসে, ই, এফ, এরপরে কি আসবে, জি। এটা ছোট অক্ষরের জি, এর আগে কি আসবে, এফ, জি, এইচ। ওকে, উত্তরটা কেমন হতে পারে আমরা তোমাদেরকে সরাসরি উত্তরটা দেখাচ্ছি। একটু আগে আমরা যেভাবে পড়লাম, তোমার উত্তরটা হবে এই যে প্রত্যেকটা লেটারের আগেরটা পরেরটা, মধ্যখানেরটা তারা তোমার দেওয়া আছে, এর আগেরটা পরেরটা তুমি নিজে লিখবা, আগেরটা পরেরটা তুমি নিজে লিখবা, এইভাবে তোমার উত্তরটা হবে। ওকে, এবার আসো জি। এই জিতে কি লেখা আছে একটু খেয়াল করি, প্রজেক্ট মানে প্রকল্প, লেটার মানে অক্ষর, ক্রাফট মানে কারুকাজ, অর্থাৎ অক্ষরের কারুকাজ। দেখো কি বলা, সি মানে দেখো, দা পিকচার মানে ছবিগুলো, একের অধিক, অর্থাৎ ছবিগুলো দেখো, এন্ড এবং মেক তৈরি করো, কি তৈরি করবা, ইউর ওন তোমার নিজের, ফান মানে মজার, লেটার মানে অক্ষর, অর্থাৎ নিজের মজার অক্ষরগুলো তুমি তৈরি করবা। তো এই পর্যায়ে কি করবে, শিক্ষক শিক্ষার্থীদেরকে, অলরেডি এখানে তো কি লেখা আছে দেখো, এটা হলো ই, আর এইটা এমন ভাবে নকশা করা হলো যেন একটা হাতি, এই যে হাতির লেজ, কি আছে কান, ওইভাবে তুমি মজা করে লিখবা। ওকে, এফটাও লিখবা, মজা করে লিখবা, এই যে লিখলো এরা, জিটাও একটা মজা করে লিখলো, তার মানে এটা হাতির মতো, কোনটা কিসের মতো, তোমরা ওইভাবে মজা করে লিখবা। এক্ষেত্রে শিক্ষক চাইলে শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভিটি এফ এর জন্য ছবিগুলো দেখিয়ে বর্ণগুলোর নাম বলতে বলবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন এগুলা কি। পাশাপাশি পেপারস, লিভস, রোপস ইত্যাদি দিয়ে ফান লেটার্স তৈরি করতে বলবে। এরপরে আরো কিছু অনুশীলন করাবে তাদেরকে। এরপরে আজকের লেসনটা শেষ করার পরে শিক্ষক শিক্ষার্থীদেরকে যে অ্যাক্টিভিটিটার মাধ্যমে, অর্থাৎ যে সিস্টেমের মাধ্যমে মূল্যায়ন করবে, সেই শখটা আমরা দেখাবো তোমাদেরকে। আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই শখটার মাধ্যমে মূল্যায়ন করবে। ওকে, আর এই শখটার মাধ্যমে মূল্যায়ন শিক্ষক করবে, যদি এটা শিক্ষকের কাজ, তবে এই শখগুলা কিভাবে পূরণ করতে হয় আমরা প্রত্যেকটা ইউনিটেরই প্রথম ক্লাসে এই শখগুলা পূরণ করার টেকনিকটা শিখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ওকে।